বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ শ্রেণী প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী 2.1 এর অনুপাত ও শতকরা এই অধ্যায় 1 নম্বর থেকে 5 নম্বর পর্যন্ত এই অঙ্কগুলোর সমাধান করব। বন্ধুরা, আশা করি তোমরা আমার এই অঙ্কগুলো দেখলে অনেক উপকৃত হবা। তো চলো, এই অঙ্কগুলো করার জন্য একটা পিডিএফ তৈরি করছি, পিডিএফ থেকে তোমাদেরকে বুঝিয়ে দেব। আশা করি তোমরা আমার পিডিএফটা দেখতে পাচ্ছ। এখানে ষষ্ঠ শ্রেণী গণিত 2025 অধ্যায় 2.1 অনুপাত ও শতকরা অনুসরণী সমাধান 1 থেকে 5 পর্যন্ত। এখানে 1 নম্বর অঙ্কে কি বলছে দেখো, নিচের সংখ্যাদ্বয়ের প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিকে অনুপাতে প্রকাশ করো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, অঙ্কগুলো শুরু করার আগে তোমাদের প্রতি অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ভালো লাগলে কমেন্ট করবা, শেয়ার করবা। এখানে ক নম্বর অঙ্কে দেওয়া আছে 25 ও 35। তাহলে 25 ও 35-এর অনুপাতে প্রকাশ করতে গেলে আমরা এইভাবে করতে পারি। দেখো, সমাধান, রাশি দুইটির অনুপাত কত? 25 কত? 35। এখন এই অনুপাত হচ্ছে এই যে 25:35 যে অনুপাতটা আছে, এই অনুপাতটারে আমরা ছোট করে নিয়ে আসুন বন্ধুরা, অর্থাৎ যত ছোট করে নিয়ে আসা যায়। তাহলে দেখো, এখানে আছে 25 আর ইস্টু আছে কত? 35। আমরা যদি উভয় অনুপাতের 5 দিয়ে ভাগ করি, দেখো এটারে 5 দিয়ে ভাগ করলে 5 5 25 হয়, আর এটারে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 5 7 35 হয়। এই যে এখানে লেখা দিছি উভয় রাশিকে 5 দ্বারা ভাগ করে। তাহলে দেখো, এই 5 এবং 7, 5:7। তাহলে আমরা যখন 25 এবং 35-এর 5 দিয়ে ভাগ করছি, তখন আমরা অনুপাত পেয়েছি কত? 5:7। এইটাই আমাদের বন্ধুরা নির্ণয় অনুপাত, যে নির্ণয় অনুপাত 5:7। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো, খ নম্বরে বলছে কি, 7 সমস্ত 3-এর 1 ও 9 সমস্ত 5-এর 2। আমরা লিখছি রাশি দুইটির অনুপাত 7 সমস্ত 3-এর 1 ইস্টু কত? 9 সমস্ত 5-এর 2। তাই এই অনুপাত দুইটা কিন্তু বন্ধুরা মিশ্র ভগ্নাংশ। তাই এই মিশ্র ভগ্নাংশরে আগে আমাদের অপ্রকৃত ভগ্নাংশে ভাঙ্গায় নিতে হবে। তাই এর জন্য আমরা কি করব? দেখো, এই 7 দিয়া প্রথমে 3-এর গুণ দিম, তাই 3 7 21। এই গুণ ফলের সাথে লব যোগ করুম, তাই 21-এর সাথে 1 যোগ করলে কত? 22। তাহলে 3/3-এর 22 ইস্টু কত? আবার দেখো, 9 দিয়া 5-এর গুণ দিলে 5 কত? 45 হয়। 45-এর সাথে 2 যোগ করলে 47, তাহলে 45 5/47 হয়। এই অনুপাত দুইটা কিন্তু দেখো ভগ্নাংশ। আমরা করুম কি, এই অনুপাত দুইটারে পূর্ণ সংখ্যা নিয়ে আসুন। তা এর জন্য দেখো, উভয় অনুপাতের এই যে 3/22-এরও 15 দিয়ে গুণ দিছি, আবার 5-47-এরও 15 দিয়ে গুণ দিছি। তাহলে 3 দিয়ে যদি 15-এর গুণ কাড়াকাড়ি করি, তা দেখো 3 15-এর ভিতর কত? 5 বাজ যায়। আবার 5 15-এর ভিতর কত? 3 বাজ যায়। এখন 22 দিয়া 5-এর গুণ দিলে কত? 110 হয়। আর 47 দিয়া 3-এর গুণ দিলে 141 হয়। এটি হচ্ছে বন্ধুরা আমাদের নির্ণয় অনুপাত, যে 110 ইস্টু কত? 141। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো, গ নম্বর আছে 1 বছর 2 মাস এবং 7 মাস। আমরা লিখছি প্রথম রাশি কি আছে? 1 বছর 2 মাস, আর দ্বিতীয় রাশি আছে কি? 7 মাস। 7 মাসের কিন্তু আমি বছর বানাইতে পারবো না বন্ধুরা, তাই আমরা এই 1 বছর 2 মাসের কি করবো? মাস বানাই। অর্থাৎ দুইটা অনুপাত একই হইতে হবে। এটা বছর মাস আছে, তাহলে এটারও আমরা মাস বানাই, আর এটা তো আমাদের মাস আছেই, এটারও আমরা মাস রাখুন। তাহলে 1 বছর মানে প্রথম রাশি 1 বছর 2 মাস, 1 বছর সমান কত? 12 মাস। তা 12-এর সাথে 2 যোগ করলে কত হয়? 14 হয়। তার মানে 1 বছর 2 মাস সমান কত? 14 মাস হয়। আর দ্বিতীয় রাশি কত? 7 মাস। তাহলে রাশি দুইটির অনুপাত কি করছি? দেখো, 14 ইস্টু কত? 7। উভয় অনুপাতের 7 দিয়ে ভাগ করছি। তাই দেখো, আমি যদি 14-রে 7 দিয়ে ভাগ করি, তাহলে 2 হয়। আবার যদি আমরা 7-এর 7 দিয়ে ভাগ করি, তাহলে 1 হয়। তাহলে আমাদের দেখো, এই 1 বছর 2 মাস এবং 7 মাস, এটার যদি আমরা অনুপাতে ভাঙ্গাই, তাহলে 2:1 হয় বন্ধুরা। এটাই হচ্ছে আমাদের নির্ণয় অনুপাত। এরপরে দেখো, আমাদের গ নম্বর অঙ্কে কি আছে? 7 কেজি এবং 2 কেজি 300 গ্রাম। এখানে যেহেতু দেখো গ্রাম আছে, তাই আমরা কেজি রেখে করুম, গ্রামে ভাঙ্গায় নিম। তা দেখো, প্রথম রাশি 7 কেজি, তাই 1 কেজি সমান 1000 গ্রাম, তাই 7 কেজি সমান কত? 7000 গ্রাম হবে। আবার দ্বিতীয় রাশি 2 কেজি 300 গ্রাম, তাই 2 কেজি সমান কত? 2000 গ্রাম। 2000 গ্রামের সাথে 300 গ্রাম যোগ করলে কত হয়? 2300 গ্রাম হয়। তাহলে রাশি দুইটির অনুপাত কত হয়েছে? দেখো, 7000 ইস্টু কত? 2300। এখন যদি উভয় অনুপাতের আমরা 100 দিয়ে ভাগ করি, দেখো 7000-ও যদি আমরা 100 দিয়ে ভাগ করি, তাহলে 70 হয়। আর 2300-রে যদি 100 দিয়ে ভাগ করি, তাহলে 23 হয়। তো এটাই ছিল বন্ধুরা নির্ণয় অনুপাত, 70:23। এরপরে দেখো, নম্বরে 2 টাকা 40 পয়সা। তাই পয়সাই থাকবো, আমরা 2 টাকারে পয়সা বানাই। তো আমরা জানি 1 টাকা সমান কত? 100 পয়সা। তাই 2 টাকা সমান কত? 200 পয়সা হবে। এটা হচ্ছে প্রথম রাশি। আর দ্বিতীয় রাশিতে কি আছে? 40 পয়সা আছে। তাহলে রাশি দুইটির অনুপাত কত? 200 ইস্টু কত? 40। উভয় অনুপাতের যদি 40 দিয়ে ভাগ করি, দেখো
200 যদি আমরা 40 দিয়ে ভাগ করি, তাহলে দেখো এই শূন্য কাটা 4 20 ভিতরে কত 5 বাজায়, আর 40 দিয়ে ভাগ করলে তো তোমরা জানো 1 হয়। তাহলে এইখানে কত এলো দেখো 5:1 আছে। তার মানে নির্ণয় অনুপাত কত 5:1। এটা ছিল আমাদের নম্বর অঙ্ক বন্ধুরা। এখন দেখো আমরা 2 নম্বর অঙ্ক করুম। নিচের অনুপাতগুলোকে সরলকরণ কর। এইখানেও দেখো এখানে কি আছে 9, প্রথম অনুপাত কি আছে 9:12 আছে। উভয় অনুপাতের যদি আমরা 3 দিয়ে ভাগ করি, দেখো 9 যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 3 3 9 হয়। আবার 4 যদি 3 দিয়ে ভাগ করি, সরি 12 যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 3 4 12 হয়। তাহলে নির্ণয় সরল অনুপাত কত 3:4। এরপর খ নম্বরে দেখো 15:21 আছে। তাহলে প্রদত্ত অনুপাতটি কত 15:21। উভয় অনুপাতের যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে দেখো 5 কত 7, অর্থাৎ 3 দিয়ে 3 15 ভিতর 5 বাজায়, আর 3 21 ভিতর কত 7 বাজায়। এখানে বন্ধুরা দেখো উভয় কথাটা দুইবার লেখা হয়েছে, তোমরা একবার লিখবা। এরপর দেখো গ নম্বরে 45 কত 36। তাহলে প্রদত্ত অনুপাতটি কত 45:36। উভয় অনুপাতের কত দেখো 9 দিয়ে ভাগ করছি, তাহলে 9 45 ভিতর কত 5 বাজায়, 9 36 ভিতর 9 কত 4 বাজায়। তাহলে আমাদের কত এলো এখানে দেখো 5:4। নির্ণয় অনুপাত সরল অনুপাত কত 5:4। এরপর গহ নম্বরে দেখো 65 কত 26। তাতে প্রদত্ত অনুপাত 65:26। উভয় অনুপাতের যদি আমরা 13 দিয়ে ভাগ করি, দেখো এখানে 65 যদি তুমি 13 দিয়ে ভাগ করো, 13 65 ভিতরে কত 5 বাজায়, তাহলে এই যে এখানে 5 আছে। আবার দেখো 26 যদি আমি 13 দিয়ে ভাগ করি তাহলে 2 বাজায়, তাহলে কত এলো 5:2। তার মানে 65:26 সরল অনুপাত কত 5:2। এরপর দেখো 3 নম্বর অঙ্ক বন্ধুরা। নিচের সমতুল অনুপাতগুলো খালি ঘর পূরণ করো। এই যে এখানে দেখো 2:3 = 8 খালি ঘর। বন্ধুরা এই অঙ্কটা কিন্তু তুমি চাইলে এই যে আমি যে নিয়মে করছি এই নিয়ম ছাড়াও আরো একটা নিয়মে তুমি করতে পারো। যেমন দেখো আমরা এখানে প্রদত্ত অনুপাতটি কি আছে 2:3 = কত 8 খালি ঘর। এখন আমরা কি করছি দেখো, আমরা তো জানি যে অনুপাত মানে হচ্ছে ভাগ, তাই এইটুকুরে এই যে 2:3 এটা সমান সমান আমরা 3/2 রাখতে পারি। আর এই যে এখানে 8 খালি ঘর আছে, এখানে আমরা উপরে 8 আর নিচে কত এভাবে খালি ঘর রাখতে পারি বন্ধুরা। এখন এই 3 দিয়া যদি তুমি 8 এর গুণ দাও তাহলে 3 8 24 হয়, আর 2 দিয়া খালি ঘরের গুণ দিলে কত 2 ইন্টু কত খালি ঘর। এই 2 দিয়া যদি তুমি 24 এর ভাগ করো তাহলে কত হয়েছে 12 হয়েছে। তার মানে খালি ঘরে কত হবে এই যে এখানে 12 হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো খ নম্বর আছে 5:6 = কত খালি ঘর 36। তো প্রদত্ত অনুপাতটি 5:6 = খালি ঘর 36। তো এখানেও দেখো এই 5:6 এটা সমান 6/5 রাখা যায়, আর খালি ঘর ইস্টু কত 36 এটা সমান কত খালি ঘর ডিভাইডেড 36 রাখা যায়। এখন যদি তুমি আর গুণ করো তাহলে 6 গুণন কত খালি ঘর হয়, আর 5 গুণন 36 180 হয়। তা 6 দিয়ে 180 যদি ভাগ করো তাহলে কত 30 বাজে। তাহলে দেখো খালি ঘরের মান কত হয়েছে 30 হয়েছে। তার মানে এখানে আমরা 30 রাখতে পারি বন্ধু। এরপরে দেখো গ নম্বরে 7 খালি ঘর = 42:54। তাই এই যে এখানে প্রদত্ত অনুপাত 7 খালি ঘর সমান 42:54। এটা সমান সমান কিন্তু আমরা দেখো এটারে 7 ডিভাইডেড কত খালি ঘর এভাবে রাখতে পারি। এখন এই 7 দিয়া 54 গুণ দিলে 378 হয়, আর 42 গুণন কত খালি ঘর, এই 42 দিয়ে আবার 378 যদি ভাগ করি তাহলে কত 9 আসে। তার মানে খালি ঘরের মান কত 9। তাহলে এই যে এখানে 9 হবে, এখানে অনুপাত চিহ্ন হবে। তাহলে 7 কত 9। এরপরে দেখো গহ নম্বর আছে কি খালি ঘর 9 = কত 63:81। আমরা প্রদত্ত অনুপাতটি লিখছি দেখো খালি ঘর 9 = 63:81। এটার এটুকের যদি আমরা অনুপাতের ভগ্নাংশ করি তাহলে এখানে কত হয় 9 ডিভাইডেড খালি ঘর 9 ডিভাইড বাই খালি ঘর আর ইকুয়াল টু কত 36 ডিভাইডেড 81। 81 এর খালি ঘর দিয়ে গুণ দিলে কত হয় খালি ঘর গুণন 81, আর 9 দিয়ে 36 এর গুণ দিলে কত হয় 567। এখন এই 81 দিয়ে যদি 567 ভাগ করি তাহলে কত 27। তার মানে খালি ঘর কত হইব 7 হইব। এইভাবে বন্ধুরা তোমরা গহ নম্বর অঙ্কগুলো করতে পারো, মানে 3 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক দেখো কি আছে, একটি হল ঘরের প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত কত 2:5। প্রস্থ ও দৈর্ঘ্যের সম্ভাব্য মান বসিয়ে সারণীটি পূরণ করো। এই যে এখানে দেখো গ্যাপ আছে, এই গ্যাপগুলো কি হবে এই সারণীটা আমাদের পূরণ করতে। দেখো হল ঘরের প্রস্থ প্রথমে 10 দেওয়া আছে, তারপরে খালি ঘর, তারপরে 40 দেওয়া আছে, তারপরে খালি ঘর। আবার দেখো হল ঘরের দৈর্ঘ্য প্রথমে 25, তারপরে 50। তার মানে 25 এর ডাবল কত 50। তারপর এটা খালি ঘর, এখানে 200 হয়েছে, এটা খালি ঘর হয়েছে। এখন যদি আমরা এটা করি দেখো দেওয়া আছে প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত কত 2:5। তাহলে দ্বিতীয় অংশের দৈর্ঘ্য কত দেওয়া আছে দেখো, এই যে হল ঘরের দ্বিতীয় অংশের দৈর্ঘ্য কত 50 দেওয়া আছে। এই প্রথম অংশের হল ঘরের প্রথম অংশের প্রস্থ কিন্তু মান নাই বন্ধুরা। তা আমরা কি করব দেখো, এই যে দৈর্ঘ্য যে 50 দেওয়া আছে এই 50 এর আমরা এই যে এইখানে যে দৈর্ঘ্য পরিমাণ দেওয়া আছে 5, এটা দিয়ে ভাগ করুন। তা 5 50 এর ভিতরে কত 10 বাজায়। এই 10 দিয়ে যদি আমরা এখন এই যে প্রস্থরে গুণ দিই, প্রস্থ কত দৈর্ঘ্যের 2 গুণ,
তাহলে এখানে দেখো কত এলো, 20 এলো। তার মানে দ্বিতীয় অংশের গড়ে কত, 20 হবে। এরপর দেখো তৃতীয় অংশের প্রস্থ, তৃতীয় অংশের প্রস্থ কত আছে, 40 আছে। তা তৃতীয় অংশের গড়ে কিন্তু দৈর্ঘ্য মান নেই। তাহলে আমাদের কি করতে হবে, দেখো এই যে 40 আছে, এই 40-এর আমাদের প্রস্থ কত, 2 দিয়া ভাগ করুন। তাহলে 2 40-এর ভিতরে কত, 20 বার যায়। এই 20 দিয়া দৈর্ঘ্যের গুণ দিম 5 দিয়া, 5 দিয়া 20-এর গুণ দিলে কত, 100 হয়। তাহলে এই যে এখানে তৃতীয় অংশের দৈর্ঘ্য কত, 100 হয়েছে। এরপরে দেখো চতুর্থ অংশের প্রস্থ, চতুর্থ অংশের প্রস্থ এখানে কি, আচ্ছা চতুর্থ অংশের দৈর্ঘ্য দেওয়া আছে, চতুর্থ অংশের দৈর্ঘ্য কত দেওয়া আছে, দেখো 200 দেওয়া আছে। চতুর্থ অংশে কিন্তু প্রস্থ দেওয়া নাই। তাহলে 200-এ 5 দিয়ে ভাগ করলে কত হইব, 40 হইব। 40-এ যদি আমরা 20 দিয়া সরি 2 দিয়া গুণ দিই, 40-এর এটা 20 না, এখানে 2 হবে বন্ধুরা। দেখো 2 দিয়া 40-এর গুণ দিলে 40 গুণ কত, 80 হয়। এরপর দেখো পঞ্চম অংশের হলগয়ের প্রস্থ কত দেওয়া আছে, 160। 160-এর 2 দিয়ে ভাগ করলে কত, 80। 80-টা 5 দিয়ে গুণ দিলে কত হয়, 400 হয়। তাহলে আমরা খালি ঘরটা পূরণ করতে পারি। দেখো হলঘরের এই যে এই ঘরে 20 হবে, তার মানে এই যে আমরা এইখানে যে ছকটা পূরণ করছিলাম, এই যে এই ঘরে হবে 20, এই ঘরে হবে 100, এই ঘরে হবে 80, এই ঘরে হবে কত, 400। এইভাবে কিন্তু বন্ধুরা আমাদের এই যে ছকটা পূরণ করা হয়েছে। এই যে দেখো 10:20:40:80:160 আবার 25:50:100 কত, 200 কত, 400। এরপরে দেখো 5 নম্বরে কি বলছে, নিচের সমতুল অনুপাতগুলোকে চিহ্নিত করো। অর্থাৎ এখানে দেখো 9টা অনুপাত আছে, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। এই 9টা অনুপাতের সমতুল অনুপাত নির্ণয় করতে হবে। মানে সমতুল বলতে এখানে এই যে প্রথম অনুপাতের সাথে এখানকার কোন কোন অনুপাত মেলে, দ্বিতীয় অনুপাতের সাথে কোন কোন অনুপাত মেলে, তৃতীয় অনুপাতের সাথে কোন কোন অনুপাত মেলে। এইভাবে আমাদের এই অনুপাতগুলোর সমতুল অনুপাত দেখাইতে হবে বন্ধুরা। দেখো আমরা লিখছি প্রথম অনুপাতটি কত আছে, 12:18 আছে। প্রথমে যদি আমরা এই অনুপাতটারে 2 দিয়ে ভাগ করি, তাহলে দেখো 6:2, 12 ভিতর কত, 2 6 বাজায়, তাহলে কত হয়েছে, 6 আইছে। আবার 18 ভিতর কত, 2 9 বাজায়, তাহলে দেখো 6:9 আসছে। তার মানে এইটার সমতুল অনুপাত 6:9। এরপরে দেখো এইটারে কিন্তু আরো ছোট করা যায়। আবার এই অনুপাতটা যদি আমরা 3 দিয়ে ভাগ দিই, তাই 3 6 ভিতর 2 বাজায়, 3 9 ভিতর কত, 3 বাজায়। তাই এই যে এখানে দেখো আবার 2:3 আছে। তাহলে 12:18 সমতুল অনুপাত 6:9 আর কত, 2:3। এটা হচ্ছে অনুপাতগুলো সমতুল অনুপাত। তারপর দেখো দ্বিতীয় অনুপাত আছে কত, 6:18। এটার যদি প্রথমে 2 দিয়ে ভাগ করি, তাই 2 6 ভিতর 3 বাজায়, 2 18 ভিতর কত, 9 বাজায়, 3:9। 3:9 এখানে কোন অনুপাত আছে, নাই। এটার আবার যদি আমরা 3 দিয়ে ভাগ করি, দেখো 3 3 ভিতর 1 বাজায়, 3 9 ভিতর কত, 3 বাজায়, 1:3 আছে। হ্যাঁ এই যে দেখো 1:3 আছে। তাহলে আমরা কি বলতে পারি যে 6:18 এর সমতুল অনুপাত হচ্ছে তোমার। তো এখানে আরেকটা অনুপাত আমরা নিয়ে আসুন। দেখো অষ্টম অনুপাত কত আছে, 2:6 আছে। এই 2:6-এরও কিন্তু আমরা দেখো যদি এইটারে 2 দিয়ে ভাগ করি, তাই 2 2 ভিতর 1 বাজায়, 2 6 ভিতর কত, 3 বাজায়। তাহলে আমরা 6:18 এর সমতুল অনুপাত কি পেয়েছি, দেখো 2:6 আর হলো 1:3। এরপর দেখো তৃতীয় অনুপাত কি আছে, 15:10 আছে। এটারে যদি 3 দিয়ে ভাগ 5 দিয়ে ভাগ করি, তা 3 5 15 ভিতর 3 বাজায়, 5 10-এর ভিতর 2 বাজায়। 3:2 অনুপাত এখানে আছে, দেখো এই যে 3:2 আছে। এরপর দেখো নবম অনুপাত কোনটি, নবম অনুপাত হচ্ছে এই যে এখানে দেখো 2:8। তা 2:8-এ দেখো যদি 4 দিয়ে ভাগ করি, 2 4 12 ভিতর 3 বাজায়, 4 8-এর ভিতর 2 বাজায়। তাহলে আমরা বলতে পারি কত, 15:10 এর সমতুল অনুপাত হচ্ছে 12:8 কত, 3:2। অতএব এখানে দেখো 12:18 এর সমতুল অনুপাত হচ্ছে এটা, 6:18 এর সমতুল অনুপাত হচ্ছে এটা, আর 15:10 এর সমতুল অনুপাত হচ্ছে এটা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার বন্ধুরা। তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।